আপনারা আমরা বাঙালি, হ্যাঁ। বাঙালির স্বার্থে লড়াই করছি, হ্যাঁ, তার জন্য আপনারা এখানে বিধানসভায় নমিনেশন জমা দিতে, বারাসাত বিধানসভায়। বারাসাত বিধানসভায় নমিনেশন দিতে হচ্ছে। আপনার নাম কি? তপময় বিশ্বাস। তপমা বিশ্বাস। তো বাঙালি সমাজের জন্য আপনারা মেনলি কি কাজ করতে চাইছেন? বাঙালি নিজে আজকে জানে না সে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। আজকে দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষা সর্বস্তরে উপেক্ষিত। সরকারি বেসরকারি সব কিছুতে আজকে হিন্দি উর্দুর প্রাধান্য বেশি। বাঙালিকে এটা বুঝতে হবে যে আজকে পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি সমস্ত কাজে যদি বাংলা ভাষা আবশ্যিক হয়, তাহলে ভিন রাজ্য থেকে বহিরাগতরা, হিন্দিভাষীরা বহিরাগতরা এখানে এসে বাঙালির পেটের ভাত কেড়ে, বাঙালির হকের অধিকার ছিনিয়ে এই রাজ্যে তাদের যে বহিরাগত হামরি রাজ আগ্রাসন, সেই অবাঙালি হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই অবাঙালি হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন এই রাজ্যে প্রতিষ্ঠা করতে পারবে না। তখনই পারবে না যখন এই রাজ্যে বাংলা ভাষার সরকারি বেসরকারি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক হবে। পাশাপাশি আমরা আরেকটা দাবি রাখবো, আমরা যদি জিতি, আমরা অবশ্যই বিধানসভায় এই আওয়াজ তুলব যে পশ্চিমবঙ্গের সমস্ত কাজে 100% বাঙালিদের অগ্রাধিকার দেওয়ার আইন আনতে হবে। আগে বাঙালিরা সেখানে কাজ পাবে, তারপর যদি জায়গা থাকে, মানে পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি এখানে আগে কাজ পাবে, তারপর যদি জায়গা থাকে ভিন রাজ্যের কথা ভাবা যাবে। আর শুধু ভিন রাজ্য থেকে আসছে তাই তো নয়, তাদের আমদানিকৃত যে অশ্লীল অসংস্কৃতি, সে অসংস্কৃতির ফলে আজকে এই রাজ্যে বেড়ে উঠেছে বেলেল্লাপনা। এই রাজ্যে পাড়ায় পাড়ায় গজাচ্ছে বার ক্যাবারে, এবং এখানে মহিলাদের, আমরা যে বাঙালিরা যেভাবে মহিলাদের মায়ের বোধে সম্বোধন করি, আর ওদের সেই আনা সংস্কৃতির ফলে আজকে আমরা কি দেখছি, মাকে আমরা, নারী জাতিকে আমরা ভোগের দ্রব্য হিসেবে দেখতে শিখছি। কাদের দৌলতে, কাদের সৌজন্যে? ওই বিহার ইউপি থেকে তাদের যে অশ্লীল অসংস্কৃতি এই রাজ্যে অনুপ্রবেশ করছে, তাদের অনুপ্রবেশের মাধ্যমে জনবিন্যাস বদলে দিচ্ছে। জনবিন্যাস বদলে সংস্কৃতি বদলাচ্ছে, ভাষা বদলে যাচ্ছে, অর্থনীতি বদলে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে লড়ছি। আমরা কোনো সাম্প্রদায়িক কথা বলছি না, আমাদের হকের অধিকার আমরা বলছি। এই রাজ্যে যে বহিরাগত 3 কোটি অবাঙালি আছে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা থাকো, কোনো আপত্তি নেই, কিন্তু 3টে শর্ত মানতে হবে। প্রথম শর্ত, তোমাদেরকে বাংলায় রোজগার করবে, আর সেই অর্থ, তার যে আয়, তার যে মুনাফা বাংলার বাইরে পাঠিয়ে দেবে, এটা চলবে না। যদি বাংলায় থাকতে চাও, বাংলায় রোজগার করা অর্থ বাংলাতেই ব্যয় করো। দ্বিতীয়, বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির সঙ্গে এক হও, মানে বাংলা ভাষাকে শিখে নাও। হিন্দি চলবে না, হিন্দি রাষ্ট্রভাষা না, ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই হিন্দি রাষ্ট্রভাষা নয়। বাংলা ভাষা এখানে শিখে নাও, বাংলার সংস্কৃতিকে মানিয়ে নাও। ওই বহিরাগত ভোজপুরি, ইউপি বিহারের সংস্কৃতি এখানে, নোংরা সংস্কৃতি এখানে এনে বাংলার উন্নত সংস্কৃতিকে ধ্বংস করা, এটা এখানে চলবে না। আমরা আরও বলবো যে WBCS সহ PST পরীক্ষায় যাতে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক হয়। ভারতীয় সেনাবাহিনীতে 19টি জাতিভিত্তিক রেজিমেন্ট রয়েছে, যাতে বাঙালি রেজিমেন্ট পুনর্গঠন হয়। আর সম্প্রতি যে এসআইআরের নামে আমরা এমন জায়গায় দেখেছি মৃত অবাঙালি ভোটার, তার নাম ভোটার তালিকায় চলে এসছে, অথচ বৈধ বাঙালি ভোটার বছরের পর বছর, প্রায় 100 বছর 200 বছর ধরে তাদের পরিবার রয়েছে, তারা হয়ে গেছে বেনাগরিক। এই যে চক্রান্ত, এসআইআর একটা প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, সেই স্বাভাবিক প্রক্রিয়ার অপব্যবহার করে আজকে যেভাবে হিন্দি সাম্রাজ্যবাদী সরকার, আপনারা জানেন তো, নির্বাচন কমিশনের প্যাডে ভারতীয় জনতা পার্টির ছাপ্পা পাওয়া গেছে। মানে এরা যে নির্বাচন কমিশন, তারা একটা শ্রদ্ধার পাত্র, তারা একটা ভরসার পাত্র, সেই ভরসার জায়গায় কতটা, সেটা এখন সংশয়ের বিষয়। তো এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে বাঙালি জাতিকে এই দেশ থেকে তাড়ানোর একটা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে। আপনার নামটা? তপময় বিশ্বাস। এই মুহূর্তে আমরা শুনলাম তপময় বিশ্বাসের কথা, যিনি আমরা বাঙালি সংগঠনের একজন কেন্দ্রীয় সংগঠনের একজন সাংগঠনিক সচিব। তার মুখ থেকে শুনলাম বাংলা এবং বাঙালির প্রতি যে অবিচার চলছে এবং বাংলা থেকে ক্রমশ বাঙালির সংস্কৃতিকে নষ্ট করার যে অপপ্রয়াস চলছে, তার বিরুদ্ধে এদের লড়াই। এরা কিন্তু কোনো মানুষের বিপক্ষে লড়াই না, শুধুমাত্র বাঙালির পক্ষে কথা বলতে চাইছেন। তার জন্য আমরা বাঙালি সংগঠনকে আমরা অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রাইট নিউজ অন ইন্ডিয়া।